গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল अगेन। আই হোপ তোমরা সবাই খুবই ভালো আছো। তো এখন অলমোস্ট বাজে 7টা না 8টা বেজে গেছে অলমোস্ট। আমাদেরকে 9টার দিকে বেরোতে হবে। ভাবলাম যে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে তোমাদেরকে পুরো ভিউ সব কিছু শেয়ার করবো। অলরেডি লাস্ট ব্লগে তোমাদেরকে সোনমার্গে এই এরিয়াটার ভিউ শেয়ার করেছি। যাই হোক, এখন যাব, গিয়ে ব্রেকফাস্ট করে তারপরে আমরা ডিরেক্টলি পেহেলগাঁওয়ের জন্য বেরোবো। পেহেলগাঁও এখান থেকে প্রায় মোটামুটি 4.5 ঘন্টা লাগবেই যেতে। যেহেতু শ্রীনগর ক্রস করে আবার যাব, তো ট্রাফিক থাকতে পারে, তো আমাদেরকে একটু হাতে টাইম নিয়ে বেরোতে হবে। আর কিছু সাইট সিইং আছে, সেগুলো করে নেব। তো এখন যাই হোক, এখানে তো এই ভিউটাকে শেষ করতেই হবে। লাস্টে গিয়ে এখনও গুলমার্গে বাকি আছে, পেহেলগাঁও বাকি আছে। এখন যাই, গিয়ে ব্রেকফাস্টটা করে দেন আমরা রেডি হতে যাব ফ্রেশ হতে। চলো, এই হচ্ছে সকালের ভিউ। আমাদের হোটেল ছিল এই যে, এটা পুরো আইসে ভরা, আর সামনে পাহাড়টা জাস্ট দেখো। তোমাদেরকে এবার মেন হচ্ছে যেদিকে সানরাইজ হচ্ছে ওদিকে দেখাচ্ছি। সামনে পুরোটাই স্নো। কি অবস্থা দেখো সকাল সকাল, বেচারার হাত ব্যথা। কালকে স্নো বাইক করে, হ্যাঁ, তারপর শুয়ে উল্টো পাল্টা শুয়েছিস, আর ইয়ে হয়ে গেছে, দুজনেরই হাত ব্যথা। হাত ব্যথা করছে, দে আমি করে দিই। এই ভিউ নিয়ে আমরা এখন চা নিয়ে বসলাম, একটু চা খাবো। চলো, আমরা স্টে করেছি সেটা হচ্ছে হোটেল গ্লেশিয়ার হাইটস। এটা হচ্ছে আমাদের হোটেল, পাশে একদম স্নো। সবচেয়ে বেশি খারাপ লাগে যে এতটা নোংরা করে রাখা, দেখো প্লাস্টিক বটলস এগুলো সব। যে ট্যুরিস্টদেরকে এটাই রিকোয়েস্ট করা যে প্লিজ এই সব জায়গাগুলো নোংরা না করা, যাতে এত সুন্দর জায়গাগুলো নষ্ট হয়ে যায়। তো এখানে পুরো আইসে ভর্তি আমাদের আশেপাশে, আর এই হচ্ছে ভিউ সামনের। এখানে আমরা এখন ব্রেকফাস্ট করে নিয়ে তারপর ফ্রেশ হয়ে বেরোবো। ফাইনালি আমরা সোনমার্গ ছাড়ছি। এখন সোনমার্গ থেকে বেরিয়ে যাব, পেহেলগাঁওয়ের দিকে যাব। আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার লাগেজ বের করা হবে। আর তোমাদেরকে যেরকম বললাম, 4 থেকে 4.5 ঘন্টা মোস্ট প্রবলি আমাদের লাগবে পৌঁছাতে। আজকে এমনি অন দা ওয়ে সাইট সিন আছে টুকটাক, যেরকম ওই বললো কি ব্যাট ফ্যাক্টরি, স্যাফরন ভ্যালি, তারপর অ্যাপেল ভ্যালি, এগুলো অন দা ওয়ে সাইট সিন করতে যাবো। আর আজকে এদের মেন ফোকাস হচ্ছে ভালো জায়গায় লাঞ্চ করা। এটা মানে কাশ্মীরি প্রপার লাঞ্চ হবে। তো আজকে তেমন কোনো হেকটিক নেই, জাস্ট ট্রাভেলিংটাই। হ্যাঁ, ট্রাভেলিংটাই অনেকটা হবে। শ্রীনগরে গিয়ে একটু ট্রাফিক পাবো, ট্রাফিক তো পাবো। এখন পুরো পিক সিজন। কালকে আমাদেরকে শ্রীনগর থেকে যখন আমরা সোনমার্গ আসছি, একটা স্ট্রেচ অলমোস্ট 1.5 আওয়ার লাগলো শুধু 2-3 কিলোমিটার পার হতে। সত্যি প্রচন্ড ট্রাফিক, তারপরে আবার নরমাল প্রচন্ড ট্রাফিক ছিল। যাই হোক, আমাদের পেছনের এই সুন্দর ভিউটা ছেড়ে আমার যেতে ইচ্ছা করছে না, বাট দেখি পেহেলগাঁওতে অথবা গুলমার্গে তো ভালো হয়তো ভিউ পাবোই। আরো ভালো, আরো সুন্দর, আরো সিনিক, যা আমি শুনেছি পেহেলগাঁও খুবই সুন্দর জায়গা। টাটা, বাই বাই টু দিস রুম। আর আমি এক্সপিরিয়েন্সটাও শেয়ার করলাম ওদের সাথে, যা যা হয়েছিল। তো যাই হোক, এখন বেরোয়া যাক। লেট হয়ে গেছে অনেকটাই, প্রায় 10টা বেজে যাচ্ছে। হ্যাঁ, চল এখন বেরোয়া যাক। এখানে দেখো কতটা মানে ইয়ে করে গেছে। আমাদের যে রুমটা দেওয়া হয়েছে সেই রুমটার পাশেই দেখো এত নোংরা ভর্তি। তো সুন্দর একটা জায়গাকে পুরো নোংরা করে রেখে দিয়েছে। বলো, বলার মতো হচ্ছে এটাই, যেটা দেখলাম সেটা হচ্ছে এই যে রুটটা যাচ্ছে, এখানে সব গাড়িগুলো যাচ্ছে, এগুলোই টুয়ার্ডস লে লাদাখ। এই রুটটাই কানেক্ট করছে লে লাদাখ। হ্যাঁ, একটাতে আমরা দেখেছিলাম, ওখানে লেখা ছিল ইমফল বলে। এখান থেকেই তো হর্স রাইড শুরু হয়ে গেল। হ্যাঁ, এখান থেকে হর্স রাইডিং করে হয়তো ওরা যায় ওই পাশটায় নাকি। যাবে তো থাজিওয়াস গ্লেসিয়ারই, হর্স রাইড করে রাস্তায় যদি ঘোরে তাহলে আর কি লাভ।
আমরা রেডি হয়ে একটু হাঁটছিলাম, ওই ঋত্বিক, বারবি ওরা সবাই মিলে একটু বসে এখন ব্রেকফাস্ট করছিল। গুড়িয়ার ব্রেকফাস্ট হয়নি, ঠিক আছে, তো একটু হেঁটে আসছিলাম। এই জায়গাটা দেখো, তোমাদেরকে দেখাই কতটা আইস জমে আছে। আমি আসলে আইস তো এটা ফার্স্ট টাইম, আমার লিটারালি খুব বেশি এক্সাইটমেন্ট নেই, শুধু যেতে পারছি না যেহেতু আমার এখন বুটস পরা আছে, তো সেটা নষ্ট হয়ে যাবে। এই দেখো আইস দেখো কতটা জমে আছে এখনো। আচ্ছা, আমার এই ভিউ ছেড়ে যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আরেকটা দিন যদি থাকতে পারতাম। পুরো বরফ হয়ে আছে এখনো। পেহেলগাঁওয়ের জন্য সবাই রেডি? না না, মাফলার নেব না। মাঝখানে আস্তে আস্তে কাঙ্গান এরিয়াটা যখন ক্রস করছিলাম, তারপরে একটা সুন্দর একটা নদী আছে এখানে, সিন্ধ নদী আর কি, সেটাই ফ্লো করে আছে। তো মাঝখানে বললে এখানে দাঁড়াই, একটুখানি সামনে হালকা একটু বরফ পাহাড় তো দেখা যাচ্ছে, ভ্যালি, আর সামনে একটুখানি সর্ষে ফুলের পুরো ক্ষেত আছে, আর এদিকে সুন্দর নদীটা, খুব সুন্দর জায়গাটা। একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু ফটো তুলে নিই, তারপরে এখান থেকে আবার বেরিয়ে যাব। এখনও দেখো শ্রীনগর পৌঁছাতেও একটু টাইম লাগবে, আমরা মোটামুটি 3টে তো বাজবেই, 3টে সাড়ে 3টে বেজে যাবে। এখান থেকে কিছু একটু ফটোস তুলে নিয়ে তারপর বেরিয়ে যাব। ক্ষেতটা, আর ওইখানে যদি দেখতে পারো, দেখো পাহাড় একটু দেখা যাচ্ছে, তো সুন্দর লাগছে দেখতে। এবার আমরা চলে যাচ্ছিলাম জাহাঙ্গীর চক আর লাল চক এসব ক্রস করে স্যাফরন ভ্যালির দিকে। এটা হচ্ছে শ্রীনগর দিয়ে আমরা ক্রস করছি, যেখানে আমরা বেশ একটু ট্রাফিক পেয়েছিলাম, তারপরে আস্তে ধীরে ঠিক হয়ে গেছে। তো তোমাদেরকে স্যাফরন ভ্যালির ব্যাপারে একটু বলবো। এবার আমরা চলে যাচ্ছিলাম স্যাফরন ভ্যালি দেখতে, যেটা হচ্ছে পাম্পোর জম্মু অ্যান্ড কাশ্মীরেই পড়ে। আর পুরো ইন্ডিয়াতে শুধু কাশ্মীরই এমন একটা জায়গা যেখানে জাফরান পাওয়া যায় অথবা জাফরানের চাষ হয়। আর এছাড়া 90% কিন্তু ইরান থেকে আসে বলে, আর 10%ই শুধু ইন্ডিয়াতে হয়। আর এই জায়গাটা আপাতত দেখো আমরা তো দেখতে পারিনি, বিকজ এটার মেন চাষটা হয় হচ্ছে সেপ্টেম্বর থেকে শুরু হয়, আর নভেম্বর অবধি তোমরা পুরো ফুলটাই দেখতে পারবে। যারা অক্টোবর আর নভেম্বরে আসে তারা কিন্তু প্রপারলি স্যাফরন ভ্যালিটা দেখতে পারে। এখন বাজে অলমোস্ট 2টো, আর আমরা এখানে এসেছি অ্যাকচুয়ালি স্যাফরন ভ্যালি যেটা, সেটা সেপ্টেম্বরে পুরোপুরি হয়, কিন্তু এখন হচ্ছে তোমার দোকানেই মোটামুটি পাওয়া যায়। তো ওখানেই যাচ্ছি, গিয়ে স্যাফরন একটু দেখি যদি কিনতে পারি, কেসার কিনবো, তাছাড়া ড্রাই ফ্রুটস আছে আর কাবাব। আমরা যাওয়ার পথে স্যাফরন ভ্যালিতে এই দোকানটায় দাঁড়িয়েছিলাম, আর দোকানটা বেশ ভালো ছিল। পরপর অনেক দোকান আছে, তোমরা সেখানেও দেখে নিতে পারো ভালো করে, অথবা আমি এখানকার নাম্বারটা আমি দিয়ে দেবো, তো তোমরা এখান থেকেও কিনতে পারো। আর অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে যেরকম তোমাদেরকে বললাম, এখানে কিন্তু হাজার হাজার জাফরান ফুল দেখা যায়, আর হালকা বেগুনি রঙের হয় এটা। প্রত্যেকটা ফুলের মধ্যে 3টেই শুধু লাল রঙের সুতো থাকে, মানে ওই জাফরান থাকে, ওটাই হচ্ছে খাঁটি জাফরান। সকালে একদম ভোরবেলা এই জাফরানগুলোকে, ফুলগুলোকে তোলা হয় প্রথমে, যাতে ওটা ফ্রেশ থাকে। তারপরে এই ফুল থেকে ওই স্টেমসগুলোকে আলাদা করা হয়, মানে ওই খুব ধৈর্যের কাজ এটা। এরপর সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট স্টেপ, সেটা হচ্ছে শুকনো করা। তো এই সুতোগুলোকে কয়লার হালকা গরমে অথবা শুকনো ঘরে খুব আস্তে আস্তে এগুলোকে শুকানো হয়। আর এই ধাপটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট থাকে, যেহেতু এটার আসল রং, গন্ধ অথবা স্বাদটাকে বোঝা যায়। তো লাস্টে এখানে এয়ারটাইট কন্টেনার এটাকে স্টোর করে বিক্রি করা হয় যেরকম।
আর প্রত্যেকটা ফুলে যেরকম 3টে করেই তোমাদেরকে বললাম যে জাফরানের স্টেমস থাকে, তার মানে 1 গ্রাম খাঁটি যদি জাফরান বের করতে যাই তার মানে 150 থেকে 200টা ফুল লাগে। আর তাই জন্যই জাফরান এতটা বেশি দাম। আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে 3টে বাজে, আর পৌঁছালাম হচ্ছে ব্যাট ফ্যাক্টরিতে। অ্যাকচুয়ালি এখানে যে এরিয়াটা পুলওয়ামা ছাড়ি, মানে পুলওয়ামা আমরা ক্রস করে এসছি এই জায়গাটায়। আর এখানে হচ্ছে পুরোপুরি সবকটাই হচ্ছে পরপর তোমরা যে দেখতে পারো, দেন ব্যাট ফ্যাক্টরিজ আছে। তো কি করে বানানো হয় কি, আমরা ভেতরে যাব, একটু ব্যাট ফ্যাক্টরির ব্যাপারে জানবো যে কীভাবে ব্যাট তৈরি করা হয়। যেরকম এই যে এখানে দেখো আমরা এইটাতে যাচ্ছি, এখানে পুরো ফ্যাক্টরিটাই আছে, সাথে পার্থ বলছিল যে কিনতেও পারে, জানি না, দেখি। তো এখানে আগে ঢুকে দেখি। वर्ल्ड में 2 जगह बैट्स बनता है, वन इज इंग्लैंड, वहाँ की लकड़ी। আমরা এখানে গিয়ে জানতে পেলাম যে কিভাবে ব্যাট তৈরি করা হয়। যেরকম বাইরে যে ইংলিশ উইলো যেটা হয় সেটা বাইরে তৈরি করা হয় এই গাছটার থেকে, আর এখানে এটা কাশ্মীর উইলো বলে। আর তারপরে এই যে লগসগুলো রাখা আছে যেরকম, ওরমভাবে রেখে ওগুলোকে ড্রাই করা হয় প্রায় 6 থেকে 1 বছর অবধি, 6 মাস থেকে 1 বছর অবধি। তারপরে এগুলো যখন একদম ড্রাই হয়ে যায়, মানে ওটার যে ময়েশ্চারটা সেটা চলে যায়, তখন আস্তে আস্তে এখানে গ্রেনস দেখা যায়। আর ওরা বলছিল যত গ্রেনস বেশি হবে তত মানে ব্যাট কোয়ালিটি ভালো, আর তার সাথে ব্যাটের দামও বেশি হয়। उसका प्रोफेशनल बैट बनता है, जिसमें कम होंगी ना उसका टेनिस क्रिकेट बैट बनता है। फिर क्या होता है, फिर वी कट देते हैं, हैंडल फिक्स कर लेते हैं। हैंडल भी हमारे पास 2 लकड़ी का होता है। नॉर्मल बैट्स में ये वाला हैंडल यूज होता है, ये यहाँ ही बनता है। ये जो हैंडल है ना, क्रिकेट इंडस्ट्री का बेस्ट हैंडल सिंगापुर से आता है, इसको बोलते हैं सिंगापुरी केन हैंडल, ठीक है। फिर उसके बाद क्या होता है, हैंडल फिक्स करने के बाद जो प्रोफेशनल बैट्स होते हैं, इस लकड़ी को ये थिन शेड प्रोडक्ट है। अभी हमने इसको जरा हाथ लगा, ये पूरा स्मूथ दिखेगा, फाइनल प्रोडक्ट है हमारे पास। ব্যাটিং করছে, বাবা 6 মারবে একদম, 6 মার 4 মার। সরে যাও 4 মারছে। এটা ফাইনালি বুক করে দিল সিগনেচার ব্ল্যাক মাম্বা। का स्टिकर इस पे लगेगा। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে স্পেশালি ক্লাবের জন্য গিফট, তাই তো? ক্লাবের গিফট নেওয়া হলো, দেখি। হ্যাঁ, তুমিও খেলবে, ঠিক আছে। একটু দেখি ব্যাটটা দেখাও। ব্ল্যাক মাম্বা, আর উইথ স্টিকার লাগাবে হয়তো, স্টিকারগুলো পরে লাগানো হয়। আর এখানে হচ্ছে ওর সিগনেচার করা, এরকম স্টিকার লাগিয়ে এরকম আসবে। এটা এখানে লেখা আছে দেখো, মেড বাই স্টার ক্রিকেট কাশ্মীর। ব্যাট ফ্যাক্টরি পেরিয়ে আমরা এখন এসেছি হচ্ছে সিফার রেস্টুরেন্ট। এটা অ্যাকচুয়ালি খুব ফেমাস একটা রেস্টুরেন্ট। দেখি এখানে কি পাওয়া যায়। এখানে দেখলাম একটা সুন্দর আর্ট অ্যান্ড কালচারের এখানে একটা দোকান আছে, যেখানে ব্যাগস আর সুন্দর সুন্দর ফিরান স্যুটস এগুলো পাওয়া যাচ্ছে। আর এটা হচ্ছে তোমার রেস্টুরেন্টটা। বল, খালি হয়ে গেছে প্লেট, এখন দেখা ভুলে গেছিলাম, এত খিদে পেয়েছি সবার। আমরা অ্যাকচুয়ালি খেয়েছিলাম মালাই চিকেন, আর এটা কি আফগানি চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাইস ছিল। আর মামুনিদের আছে হচ্ছে ট্রাউট, ফিশ ট্রাউট, রাইট? হ্যাঁ, কনফিউজ করাচ্ছে। আমাদের ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেল, আর এখন অলমোস্ট বাজে 6টা 7। বাট তোমাদের এখানে দেখে মনে হবে না যে 6টা 10 বাজে, মনে হচ্ছে 4:30 সাড়ে 4টে বাজে এরকম। এখন বেরোবো ফাইনালি।
আমরা বরফে ঢাকা পাহাড় দেখে আসলাম সোনমার্গে, এবার ঢুকছিলাম পেহেলগাঁওতে। আর পেহেলগাঁওতে কিন্তু পুরোপুরি আলাদা, এখানে কিন্তু লিডার নদীটা বয়ে যাচ্ছিল, তো আমরা সেটাই দেখছিলাম। পুরো রাস্তা ধরে অনেক বড় একটা নদী, সেটাই দেখলাম লিডার নদীটা। আর দেখো পেহেলগাঁও কিন্তু ইউজুয়ালি সামার মানে গরমকাল, ওদের যখন গরমকাল হয় তখন কিন্তু খুবই সুন্দর লাগে, কারণ অনেকটা গ্রিনারি বেড়ে যায়। আর আমরা যখন গেছিলাম তখন কি ঠান্ডাটা তখনও ছিল আর একটু রুক্ষ ভাবটা ছিল, কিন্তু তাও খুবই সুন্দর। তোমরা ডেফিনেটলি যারা পেহেলগাঁও স্পেসিফিক্যালি দেখতে চাও, আমার মনে হয় সেটা শীতকালে যখন পুরোপুরি বরফে ঢাকা থাকে সেই সময় তো খুব সুন্দর লাগে। তাছাড়াও তোমরা গরমকাল যখন আরেকটু পরে মানে ধরো এপ্রিল, মে, জুন অথবা সেপ্টেম্বর, অক্টোবরের দিকে পেহেলগাঁও আমার মনে হয় খুব বেশি সুন্দর লাগে দেখতে। আর হ্যাঁ, আমাদের যে ফেমাস মুভি যেটা 2015-তে বজরঙ্গি ভাইজান এসেছিল, সেই মুভিটা কাশ্মীরে কিন্তু অনেক পার্টসে শ্যুট করা হয়েছে, যেরকম পেহেলগাঁওতে হয়েছে, হজরতবল শ্রাইন যেটা সেটাতে আছে, অথবা এই মসটাও ওরা বলছিল এখানেও শ্যুট হয়েছে নাকি। আর এখন আমরা এসে পৌঁছেছি রয়্যাল কমফর্ট, যেটা আমাদের হোটেল। আমরা এইমাত্র জাস্ট পেহেলগাঁও এসে পৌঁছালাম, এখন অলমোস্ট আমরা পৌঁছেছি 7টার সময়। সব রুমসগুলো ফাইনালি আমরা একটা ফ্লোরে পেয়েছি, থ্যাংক গড। ভিউজ বলবো না যে মানে সামনে অ্যাকচুয়ালি লিডার নদী, তো ওটা আমরা তো ভিউ পাচ্ছি না যদিও, বাট ঠিক আছে, সামনে এমনি সবার রুমগুলো একই ফ্লোরে পেয়েছি, এটাই অনেক ভালো কথা। এমনি রুমসগুলো ভালো আছে, ঠিক আছে, অসুবিধা নেই। শুধু দুজনের মানে মণিমামনি আর কাকা সোনামার রুমটা একটু ছোট, বাট তিনজনের রুমগুলো প্রায় সেম। কি করি বলো? হাই, আমাদের রুম দেখতে আসলাম, আসো। এটা দেখাই, এটা হচ্ছে আমাদের রুমটা। এখানে একটা বেড আছে, কিং সাইজ বড় আছে। এখানে চেয়ার টেবিল দেওয়া আছে, এদিকে উইন্ডো আছে, বাট এটার পিছনে অ্যাকচুয়ালি হোটেল আছে, তাই জন্য আমরা এটা খুলছি না। টিভি দেওয়া আছে, একটা ওয়ার্ড্রোব আছে এখানে, ওয়ার্ড্রোবটাও মোটামুটি সাইজের ভালোই আছে। আর এটা হচ্ছে ওয়াশরুমটাও বেশ ভালোই আছে, নিট অ্যান্ড ক্লিন, বড়। সো এই হচ্ছে ফুল রুম আমাদের আজকে স্টে, 2 দিন এখানেই থাকবো আমরা। এখন বাজে অলমোস্ট 10টা 10, আমরা একটু ডিনার করতে আসলাম। আমার যদিও একদম খিদে নেই, তো আমি খাবো না, কারণ সন্ধ্যেবেলার দিকে প্রায় খেয়েছি, 6টা সাড়ে 6টার দিকে। আমার একদম ডাইজেশনের একটু প্রবলেমও হয়, তো তার জন্য আমি একটু রেস্টই দেবো। বাকি সবাইরা খাচ্ছে, ওরা বুফে নিয়ে নিয়েছে। তো এখানে রাত্রেবেলা অ্যাকচুয়ালি 6টা সাড়ে 6টার মধ্যে 7টার মধ্যে বলে দিতে হয় খাবার, যদি তুমি আলা কাটে নিতে চাও। তো আমরা তো সেটা জানতাম না, তো কালকে আমরা সেটা বলে দেবো ওদেরকে। বাট আজকে সবাই বুফে খেয়ে নিচ্ছে। বুফের খাবারগুলো তোমাদেরকে আর আমি দেখিয়ে দিচ্ছি, যে এমনি খাবারটা ভালো, রুমসগুলোও ভালো আছে, আর রেস্টুরেন্টটাও ভালো। আমি খাওয়া দাওয়া জিজ্ঞেস করবো কেমন। তো এখন যাই, গিয়ে ডিনারটা ওরা করুক, ততক্ষণে আমি হয়তো একটুখানি ব্লগস বা কিছু এটা এডিট করবো। খাবার কিরকম গুড়িয়া? ভালো ভালো না? রুটিটা শক্ত, আর বাকি ভালো। আর এমনি পালং পানির ভালো না? মামনি আবার ভালো লেগেছে। কাকা আর আমি স্ট্রাইকে বসেছি। হ্যাঁ কাকা, পেট স্ট্রাইক। গোছানো একদম, নিট অ্যান্ড ক্লিন, রেস্টুরেন্টটা সুন্দর দেখতে। হ্যাঁ হ্যাঁ, শোনা আমাকে ইগলু লাগছে, ইগলু। সব আমরা বকে বেরিয়েছি, সবাই হজম করতে খাবার। এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, হাওয়ার জন্য মনে হচ্ছে এখন অনেক ঠান্ডা বেশি। পাগলি বুড়ি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। পেহেলগাঁওয়ের কিছু কিছু পার্টস আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর পরের দিনও আমরা পেহেলগাঁওতেই ছিলাম, তো পুরো পেহেলগাঁও কীভাবে এক্সপ্লোর করেছি আর কি কি হয়েছিল সেখানে ডেফিনেটলি নেক্সট ব্লগে তোমাদেরকে সব কিছু দেখাবো। আর আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর তোমাদের যদি সবকটা ব্লগস ভালো থাকে দেন কমেন্টও করো। তো তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। টিল দেন বাই, সবাই খুব ভালো থেকো।